এভরিওয়ান আসসালামু আলাইকুম। যারা মালয়েশিয়া থেকে ই পাসপোর্টের জন্য আবেদন করছেন, তারা এই আবেদনটা যদি কোনো কারণে হারিয়ে গেল বা আপনার মোবাইলে পিডিএফ ডাউনলোড করে রাখলেন, সেই মোবাইলটাই আপনার হারিয়ে গেল, কোনো এক কারণে পিডিএফটা ডিলিট হয়ে গেল বা আপনি এই পিডিএফটা ডাউনলোড করলেন না, এইবার আপনি কিভাবে এই পিডিএফটা ডাউনলোড করবেন? এছাড়া যদি আপনি যেই টাইমে আবেদন অ্যাপয়েন্টমেন্টের সময় নিচ্ছেন ফিঙ্গারের জন্য, যদি সেই টাইমে যেতে না পারেন, তাহলে কিভাবে আপনি রিশিডিউল করবেন, পরবর্তীতে আরেকটা সময় নিবেন, এই পুরো প্রসেসিংটা দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ইএসকেল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনি যখন ফিঙ্গার দিতে যাবেন, তখন আপনার তিনটা জিনিস দরকার পড়বে। আর তিনটা জিনিসের মধ্যে হচ্ছে আপনার পুরনো পাসপোর্ট কপি, আপনার এনআইডি কার্ড কপি, এবং 3 নাম্বার হচ্ছে আপনার এই ফর্ম কপি। সো এইটার তো কালার কপি দেখছেন আমি করে আনছি, বিকজ আমি খুব শীঘ্রই যাচ্ছি ইএসকেলে আমার ই পাসপোর্ট করার জন্য। তো যদি এটা আমার হারিয়ে গেল কোনো কারণে, আমি আবার রিডাউনলোড করবো, রিশিডিউল করবো। চলুন 3টা প্রশ্নের উত্তর জানা যাক। এর জন্য মাধ্যম আছে 2টা। একটা হচ্ছে আপনি গুগল ক্রোম ইউজ করে ডাইরেক্ট ইএসকেল অফিসিয়াল সাইটে চলে যেতে পারেন, আর 2 নাম্বারটা যেটা আমি আসলে ইজি করে নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার অ্যাপস প্রবাসী অন। সো আপনি প্রবাসী অন অ্যাপসটা ডাউনলোড করবেন। আমি একবার ইজি পদ্ধতিটা দেখাচ্ছি। প্রবাসী অন অ্যাপস ডাউনলোড করে প্লে স্টোর থেকে ওপেন করবেন। সেটা ওপেন করার পরেই সবার প্রথমে আপনি দেখতে পাবেন যে আসলে ইএসকেল ফিঙ্গার ট্র্যাক। আমি এখানে ফিঙ্গার ট্র্যাক দিছি, বিকজ এটা হচ্ছে ফিঙ্গার ট্র্যাক। আরেকটা হচ্ছে আপনার ই পাসপোর্ট ফিঙ্গার দেওয়ার পরে ই পাসপোর্ট আপনার হইলো কিনা, কতটুকু আছে, ওইটা আবেদন ট্র্যাক, অ্যাপ্লিকেশন ট্র্যাক। তাই আমি এটাকে ফিঙ্গার ট্র্যাক দিছি। আর এর ডান পাশে দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এইটাতে ক্লিক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারেন, যেটা ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। তো ইএসকেল ফিঙ্গার ট্র্যাক এইটাতে ক্লিক করবেন। ফিঙ্গারটিকে ক্লিক করার পরে আপনার কাছে নির্দেশনা দেখাবে। মিন্স 2টা নির্দেশনা রয়েছে। উপরের বক্সে নাম্বার দিবেন, নিচের বক্সে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে ডিরেক্ট দেওয়া আছে। আর সরাসরি ফর্মে যাওয়ার জন্য ক্লিক হেয়ারে চাপবেন। তো নিচে যে ক্লিক হেয়ার রয়েছে, এই ক্লিক হেয়ারে চাপবেন। ক্লিক হেয়ারে চাপার পর আপনার চলে আসবে সরাসরি ফর্মে। এইখানে কিন্তু আমরা বাংলাদেশিরা একটু মিস্টেক করি, যার কারণে এইখানে জমা দিন সাবমিট করার পরেও আসে না। তো উপরের বক্সে যেটা আপনার পাসপোর্ট নাম্বার দিবেন এবং নিচের বক্সে আপনার মোবাইল নাম্বার দিবেন। এখানে আপনার মালয়েশিয়ান মোবাইল নাম্বার দিবেন। তো আমি আমার মালয়েশিয়ান মোবাইল নাম্বার দিচ্ছি প্লাস সাবমিট করছি। বাট এইখানে আমাকে নোটিশ করছে যে ইনভ্যালিড ফোন নাম্বার, আপনার ফোন নাম্বার ইনভ্যালিড। সচরাচর আমরা যেটা করি, এখানে ছোট একটা মিস্টেক, একটা দশমিকের মতো, বাট এই মিস্টেকের কারণে অনেকে অনেক সময় আনতে পারে না। আমিও প্রথমবার আনতে পারিনি। দেখেন ইনভ্যালিড ফোন নাম্বার। সো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডান পাশের যে কান্ট্রি কোড রয়েছে 6, এইটাকে আসলে বাদ দিয়ে তারপর নাম্বারটা তুলতে হবে। তো আমি এইবার এই কান্ট্রি কোড 6 বাদ দিয়ে দিলাম। 6 বাদ দিয়ে আমার নাম্বারটা তোলার পর আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট করার সাথে সাথে চলে আসছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস পুরোটা রয়েছে, বারকোড নাম্বার রয়েছে, অ্যাপ্লিকেশন নেম, ইমেল, স্লট, ডেট, কত তারিখে, স্লট টাইম, সবকিছু রয়েছে। এর নিচে আরো 3টা অপশন রয়েছে। সো এই 3টা অপশনের মধ্যে প্রথম রয়েছে আপনার এই স্লটটা কিভাবে ডাউনলোড করবেন, রিডাউনলোড করবেন। যদি আপনার এইটা হারিয়ে গেছে কোনো কারণে, আপনি আবার রিডাউনলোড করবেন। তো রিডাউনলোডের জন্য আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন। প্রিন্ট অপশনে ক্লিক করার পরে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে আর ইউ শিওর টু প্রিন্ট দিস অ্যাপয়েন্টমেন্ট। আপনি ওকে তে প্রেস করে দিবেন। ওকে প্রেস করার পরে আপনার ডাউনলোড চাইবে, যে আপনার ইএসকেল অ্যাপয়েন্টমেন্ট ডাউনলোড চাইছে পিডিএফটা। তো ডাউনলোড করে দিবেন, আপনার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি ওপেন করে দেখাচ্ছি। এই হচ্ছে আমার পিডিএফটা, যেটা আসলে আমি আবার রিডাউনলোড করছি। তো সেম টু সেম এইটা আসলে আবার আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন, যে কোনো মালয়েশিয়ান দোকান থেকে 1 রিঙ্গিত লাগবে আপনার। তো এইবার আপনার ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট আর রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট। তো আমি ক্যান্সেলে চাপবো না, বিকজ ক্যান্সেলে চাপলে আমার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি রিশিডিউলটা দেখাচ্ছি। রিশিডিউলটাতে আপনি ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আবার আপনার আগের ফর্ম চলে আসবে, অর্থাৎ যেই ফর্মটা আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই ফর্মটা সব ডিটেলস। বাট এইখানে একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনার সব ডিটেলস কিন্তু পূর্ণ করাই থাকবে আগের। আপনাকে এখানে যেটা পূর্ণ করতে হবে সেটা হচ্ছে আপনার স্লট ডেট, স্লট টাইম, এবং নতুন করে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আবার পুনরায় দিতে হবে।
এইখানে যারা আসলে যেতে পারেন নাই বা আপনার স্লট টাইম দিছিল কোনো এক কারণে আপনি টাইমটা মিস করছেন, সো এই টাইমটা কেন মিস করে আরো টুকটাক খুঁটিনাটি সম্পর্কে জানতে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। সেইখানে আমি এক্সপ্লেন করছি ছোট ভুলের কারণে এই অ্যাপয়েন্টমেন্ট টাইমটা মিস করে এবং ফিঙ্গার দিতে পারে না। তারা মনে করে যে এই দিন ফিঙ্গার, বাট তারা গিয়ে দেখে আসলে এই দিন তার ফিঙ্গার না, তার ফিঙ্গার ছিল অনেক আগে। তো এইসব কিছু আমি এই ভিডিওটাতে এক্সপ্লেন করছি, আপনি একবার এই ভিডিওটা দেখে নিতে পারেন আরো ভালোভাবে বোঝার জন্য, যদি আপনি একজন ই পাসপোর্ট নিতে আগ্রহী হন। তো এইখানে আপনার স্লট টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেড কালারের উঠে আসছে, দ্যাট মিন্স এই সব কিছু অলরেডি বুকিং হয়ে রয়েছে। আর ইএসকেল এর স্লট টাইম কিন্তু সচরাচর আসে না বর্তমানে। না আসার কারণ হচ্ছে ইএসকেল হেডকোয়ার্টার্স থেকে তারা কিছুদিনের জন্য চালু করে, ধরুন 1 মাসের জন্য চালু করলো, তখন এই মাসটা ফুল হয়ে গেলে তারা আবার অফ করে দেয় শিডিউল। এক্ষেত্রে তাদের উচিত তাদের এখানে জলমল আরো বাড়ানো, যেহেতু পাসপোর্টের চাহিদা অনেক বেশি। আর একটা পাসপোর্টের বিপরীতে চার্জ হিসাবে 32 রিঙ্গিত দিতেছে একজন সাধারণ প্রবাসী। তো এই ক্ষেত্রে তাদের জনবল আরো বাড়িয়ে নিলে অবশ্যই আরো বেশি আবেদন করবে। এইটা না করে তারা স্লট টাইম অফ করে রাখতেছে, যেটা আসলে প্রবাসীরা একটা হয়রানির শিকার হইতেছে, এবং এটা আসলে একটা চরম দুর্ভোগ এই মালয়েশিয়াতে। যদিও সামনে মালয়েশিয়াতে বৈধতার সুযোগ দেই, যেই রিজনে প্রায় সব প্রবাসীরাই কম বেশি এখন পাসপোর্টটা হাতে চাইতেছে। তাই দ্রুতভাবে পাসপোর্টটা যদি তারা হাতে না পায় আর শিডিউল না পায়, তাহলে কিন্তু এটা একটা চরম হয়রানি মালয়েশিয়ায় অবস্থিত প্রবাসীদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন লাল দাগে যে বক্সগুলো রয়েছে, সবগুলো শিডিউল অলরেডি পূর্ণ করা। আমি এর আগে ট্রাই করছি, বর্তমানে ট্রাই করছি, আমি ফেসবুকে রিলস আকারে আপলোড দিই, কখন এটা খোলা থাকে কখন অফ থাকে, এই সব কিছু প্রতিদিন আমি ট্রাই করি। তো এইখান থেকে কোনো স্লট টাইম আসলে পাওয়া যায় নাই যে আমি পরবর্তীতে এই স্লট টাইম দেব। যদি চালু হয় তখন স্লট টাইমটা দিতে পারবো। আর স্লট ডেট দেওয়ার পর নিচে স্লট টাইমে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্লট টাইম চলে আসবে, মিন্স 12টা থেকে 12:30, 1টা থেকে 1:30, 2টা থেকে 2:30, আধা ঘন্টার মতো চলে আসবে। আর সেখানে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনার যখন ফিঙ্গার দিবেন তার 1 ঘন্টা আগে আপনি ইএসকেলে পৌঁছানোর জন্য। তো এরপরে নিচে আপনার ওটিপি পাঠান। তো এইখানে নাম্বার কিন্তু আপনার আগের তোলা, যখন আবেদন করছিলেন তখনই তোলা আছে, যেহেতু আপনি রিশিডিউল করতেছেন তাই এখানে আপনার নাম্বার তোলার দরকার নেই। ওটিপি পাঠানে ক্লিক করবেন, আপনার এখানে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে আবার তুলবেন। তোলার পর দেখা যাবে আপনার সাবমিটে ক্লিক করবেন, তখন আপনার নতুন করে আবার এইটা ডাউনলোড চাইবে। তো নতুন করে এইটা আবার ডাউনলোড দিয়ে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, মোবাইলে পিডিএফ রেখে দিতে পারেন। তো মাস্ট বি প্রিন্ট করে রাখবেন, বিকজ প্রিন্ট কপি লাগবে আপনার, আগে ভাগে সব রেডি করে রাখবেন। আর যেহেতু আমি সামনে ইএসকেল অফিসে যাব, যাওয়া থেকে শুরু করে সব মিলিয়ে আমি এ টু জেড একটা লং ভিডিও বানাবো। আর সেই সব যেইটা দেখলে আপনি এ টু জেড বুঝতে পারবেন যে আসলে আপনার আবেদন থেকে শুরু করে পাসপোর্টটা হাতে আসা পর্যন্ত। আর এইসব কিছু জানার জন্য আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। That's it. Thanks for watching. Allah Hafiz.